যাবতীয় প্রশংসা, সমস্ত হামদ ও সানা সেই মহান রবের জন্য, যে মহান রব আমাদেরকে সুস্থ রেখে সুন্দর পরিবেশে তার প্রদত্ত বিধান জুমার সালাত আদায়ের জন্য হাজারো মানুষের মধ্য হতে অল্প কতিপয় কিছু মানুষকে অত্র মসজিদে আসার, বসার, কিছু কথা বলা এবং কিছু কথা শোনার তৌফিক প্রদান করলেন। এই জন্য শুরুতেই মহান রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শান্তির অজস্র ধারা অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতাবা, যার অক্লান্ত পরিশ্রমে আমরা পেয়েছি ইসলাম, যার কঠোর পরিশ্রম নিয়েই এই পৃথিবীর বুক থেকে দূর হয়েছিল অন্যায় অত্যাচার, যে মানুষের মধ্যে রয়েছে এই পৃথিবীর মানুষের জন্য উত্তম আদর্শ, যে মানুষের আদর্শে আদর্শিত হতে পারলে একজন মানুষকে আদর্শ মানুষ বলা চলে, যে মানুষের আদর্শে আদর্শিত হতে পারলে একজন মুসলিম আদর্শ মুসলিম হিসেবে পরিচয় লাভ করতে পারে, যে মানুষের আদর্শে আদর্শিত হতে পারলেই পরকালীন মুক্তি নিশ্চিত করতে পারে, সেই মহামানব শ্রেষ্ঠ মানবের উপর বর্ষিত হোক লাখো কোটি দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজ এই পবিত্র জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় ব্যক্তি ও সমাজ জীবনে আখিরাতে বিশ্বাসের ফলাফল। ব্যক্তি ও সমাজ জীবনে আখিরাতে বিশ্বাসের ফলাফল এই প্রসঙ্গে সংক্ষিপ্ত কিছু আলোচনা করি। আমি আমার আলোচনা খুব দ্রুতই শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সমাজে সৎকর্মশীল মানুষের সংখ্যা কম দেখা গেলেও সৎকর্মশীল মানুষকে পাওয়া যাবে না বিষয়টা এমন নয়, বরং সৎকর্মশীল মানুষের সংখ্যা কম হলেও কিছু মানুষ আছে যারা বাস্তবিক পক্ষে সৎকর্মশীল, যারা সৎকর্ম করেন বা নিজের অন্তরে ধারণ করেন। তো এই সমস্ত সৎকর্মশীলদের মধ্য হতে তারাই সুখী জীবনের অধিকারী হতে পারেন যারা তার আখিরাতের প্রতি বিশ্বাস খুব দৃঢ় হয়, যার আখিরাতের প্রতি বিশ্বাস খুব দৃঢ়, তার অন্তরে বদ্ধমূলতা আছে, সে মানুষ, সেই সৎকর্মশীল মানুষ সুখী জীবনের অধিকারী হতে পারে। এবং যে কোনো পরিস্থিতিতে, যে কোনো বিপদে, যে কোনো মুহূর্তে একজন মানুষকে তার সৎকর্মশীলতার উপর দৃঢ় রাখে তার আখিরাত বিশ্বাস। যে যত বেশি তার অন্তরে আখিরাতের প্রতি বিশ্বাস দৃঢ় করতে পারবে, যে যত বেশি তার অন্তরে আখিরাতের বিশ্বাস বদ্ধমূলতা করতে পারবে, সে তত বেশি তার সৎকর্মশীলতার উপর দৃঢ় থাকতে পারবে। যে কোনো বিপদ পৃথিবীতে আসুক না কেন, সে যদি বাস্তবিক পক্ষেই আখিরাতের প্রতি বিশ্বাস তিনি ধারণ করেন, আখিরাতের প্রতি বিশ্বাস যদি তার দৃঢ় হয়, তাহলে যে কোনো বিপদকে তিনি টেকেল দিতে পারবেন, সামলিয়ে নিতে পারবেন। কারণ তিনি বিশ্বাস করেন যে দুনিয়াতে যে কোনো বিপদ আসুক না কেন, তার ফল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে আখিরাতে সুফল দান করবেন, এটা তিনি দৃঢ় বিশ্বাস রাখেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনকে যদি আপনি একটু পর্যালোচনা করেন, মাক্কি জীবন অর্থাৎ হিজরতের পূর্বের সময়টা যদি আপনি একটু পর্যালোচনা করেন, তাহলে দেখতে পাবেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাক্কি জীবনে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে তার অধিকাংশই নির্ভর করে আখিরাতে বিশ্বাসের উপর, অধিকাংশই। যার ফলশ্রুতিতে
মক্কায় এমন কিছু ইমানদার তৈরি হয়েছে, যেমন আবু বকর, ওমর, উসমান, আলী, খাব্বাব, আম্মার, মুসআব ইবনে মাসউদ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো এত বড় বড় সাহাবী, এত বড় বড় ইমানদার তারা মক্কায় তৈরি হয়েছে, যার ফলশ্রুতিতে পুরো আরব জাহানে বিপ্লব সাধিত হয়েছে এবং পুরো আরব জাহানের আমূল পরিবর্তন ঘটেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে কতিপয় মানুষকে তিনি গঠন করেছিলেন, বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত তিনি মক্কি জীবনে দিয়েছেন, কতিপয় মানুষ সেটাকে গ্রহণ করে নিয়েছেন এবং তাদের মাধ্যমেই পুরো আরব জাহানের আমূল পরিবর্তন ঘটেছে। তবে ইনশাআল্লাহ যেমন অতীতে সম্ভব হয়েছে, এটা ভবিষ্যতেও সম্ভব হবে ওই সকল ব্যক্তিদের মাধ্যমেই যারা আখিরাতে মুক্তি এবং জান্নাতের প্রতি অজস্র বাসনা যাদের অন্তরে রয়েছে, ওই সকল ব্যক্তিদের মাধ্যমেই সমাজে আমূল পরিবর্তন হতে পারে এবং বিপ্লব সমাজে সাধিত হতে পারে ওই সকল ব্যক্তিদের মাধ্যমে। এই জন্য বলতে হয় যে সমাজে আখিরাতে মুক্তি এবং জান্নাত লাভের অজস্র বাসনা লালন করার মতো ব্যক্তি আছে, যে সমাজে যত মানুষ এই রকম থাকবে সেই সমাজ তত বেশি আমূল পরিবর্তন ঘটবে এবং সেই সমাজে বিপ্লব সাধিত হবেই হবে। তবে এই সকল ব্যক্তিদের মাধ্যমে আপনি যদি দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কিরাম যত যুদ্ধ করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রত্যেক যুদ্ধই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গী প্রায় তারা বিজয় করেছেন। কিসের মাধ্যমে? আখিরাতে বিশ্বাসের মাধ্যমে। কেন? তারা বিশ্বাস করতেন যে যদি আমি এই বিপদ বা এই আমলে যদি আমি মৃত্যুবরণ করি, যেটা আমার সামনে উপস্থিত, মানে জিহাদ, যেটা কাফেরদের বিরুদ্ধে, যদি আমি শহীদ হতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমার আখিরাতকে ক্লিয়ার করে দেবেন। তার মানে আখিরাতের প্রতি তাদের দৃঢ় বিশ্বাস, যা যাদেরকে বড় বড় বিপদ, তাদের বড় বড় বিজয় তাদের হাতে নিয়ে এসেছে দিয়েছেন। এটা হলো আখিরাতের প্রতি বিশ্বাস। এই জন্য যে যত বেশি আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে পারে, যে যত বেশি আখিরাতের প্রতি বিশ্বাস তার অন্তরে বদ্ধমূলতা অর্জন করতে পারে, আমি মনে করি সে তত বেশি কল্যাণ সাধিত করতে পারে, কল্যাণ অর্জন করতে পারে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তো আমরা তো বলি যে আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে। মূলত আখিরাতের প্রতি বিশ্বাস করার অর্থটা কি? আমরা জানি যে ঈমানের যে 6টি রুকন, আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তার মানে পরকাল আখিরাতের প্রতি আমাদেরকে দৃঢ় বিশ্বাস করতে হবে। তো আখিরাতের প্রতি বিশ্বাস তো করব, তো আমরা যদি শুধুমাত্র বলি যে আমি আখিরাতকে বিশ্বাস করি, এর অর্থ কি এইটা? মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে তিনি বলছেন যে 3টা বিষয়ের সমন্বয়ে মানুষ আখিরাতের প্রতি বিশ্বাস পরিপূর্ণ করতে পারে। 3টা বিষয়ের সমন্বয়, তার মধ্যে এক হলো আল ঈমানু বিল বা'থ, পুনরুত্থানের প্রতি বিশ্বাস। আপনি মারা যাবেন, যারা মারা গেছেন, আমিও মারা যাব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আবার পুনরুত্থিত করবেন, এর প্রতি আমাদেরকে দৃঢ় বিশ্বাস করতে হবে। সেই দিন হবে নগণ্য দেহে, নগণ্য পদে এবং খাতনাবিহীন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুনরুত্থিত করবেন তার সামনে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাঈলিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যেভাবে আমি তোমাদেরকে সৃষ্টি সূচনা করেছিলাম, ঠিক সেইভাবেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আবার পুনরুত্থান করব, পুনরুত্থিত করব। ওয়া'দান আলাইনা, আর তোমরা মনে রেখো
আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যে ওয়াদাগুলো করে নিয়েছি সেই ওয়াদাগুলো আমি পরিপূর্ণ করবই করব। ইন্না কুন্না ফাইলিন, সেই ওয়াদাগুলো আমি পরিপূর্ণ করবই করব। তার মানে এইটা হলো প্রথম আল ঈমান বিল বা'স, পুনরুত্থানের প্রতি বিশ্বাস, এইটা মানুষদের মধ্যে থাকতে হবে। নাম্বার 2 আল ঈমান বিল হিসাবি ওয়াল জাযা, অর্থাৎ হিসাব নিকাশের প্রতি বিশ্বাস থাকতে হবে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হিসাব নিকাশ নেবেন, তার সামনে আমাকে হিসাব নিকাশ দিতে হবে, এই জবাবদিহিতার বিশ্বাস আমাদেরকে থাকতে হবে। পাশাপাশি এর ফলশ্রুতিতে হয়তো তিনি আমাদেরকে শাস্তি দিবেন অথবা তিনি আমাদেরকে শান্তিতে বসবাস করার ব্যবস্থা করবেন, এর প্রতি আমাদেরকে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। তো এইখানে আমাদেরকে বলতে হয় যে জবাবদিহিতার ভয়, এইটা তো মানুষ তো বলে যে আমি আখিরাতকে বিশ্বাস করি, রাস্তায় চলাচল করার ক্ষেত্রে অসংখ্য মানুষ বলে যে আমি আখিরাতকে বিশ্বাস করি, কিন্তু কজন মানুষ আছে যে জবাবদিহিতার বিশ্বাস করে? যদি বাস্তবিক পক্ষে যদি জবাবদিহিতার যদি বিশ্বাস করত, তাহলে অবশ্যই মানুষ হারামের মধ্যে লিপ্ত হতো না, অবশ্যই মানুষ পাপের মধ্যে লিপ্ত হতো না। জবাবদিহিতার ভয় নেই। আমার মধ্যে যদি জবাবদিহিতার ভয় থাকে, আমি মনে করছি যে ওখানে গেলে আমাকে জবাবদিহিতা দিতে হবে, আমি দুনিয়াতে বিশ্বাসী যে একজন যদি কেউ আমাকে বলে তোমাকে এটা করতে হবে, যদি ঘাটতি থাকে তোমাকে জবাবদিহিতার কাজ করাই দাঁড়াতে হবে, আমি একেবারে 20-20 ওই কাজ শেষ করে দিই যাতে করে জবাবদিহিতার মুখোমুখি আমাকে হতে না হয়। তার মানে দুনিয়াতে আমরা 100-তে 100, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যে আমাকে জবাবদিহিতার কাজ করাই দাঁড়াতে হবে, এইটা বিশ্বাস আমরা কয়জন করি? যদি বাস্তবিক পক্ষে আমি জবাবদিহিতার ভয় করতাম, তাহলে অবশ্যই আমি হারামের মধ্যে লিপ্ত হতাম না। যদি বাস্তবিক পক্ষে আমি জবাবদিহিতার ভয় করতাম, হিসাব নিকাশের ভয় করতাম, তাহলে অবশ্যই আমি সর্বদা পাপের মধ্যে লিপ্ত হতাম না। তার মানে জবাবদিহিতার ঘাটতি আছে আমার মধ্যে। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, লা ইয়াজুলু কদমা ইবনে আদম, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। তোমরা মনে রেখো, কাল কিয়ামতের মাঠে তোমরা যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দেবে, ততক্ষণ পর্যন্ত তোমরা দু পায়ের একটুকু পা নড়াতে পারবে না। আল আমরিহি ফিমা আফনা وعن شبابه فيما أفلى وعن ماله من أين اكتسبه وفيما أنفق وماذا علم فيما علم। তোমার জীবন সম্পর্কে কিভাবে ব্যয় করেছো, তোমার যৌবনকাল সম্পর্কে কিভাবে ব্যয় করেছো, তুমি তোমার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, কিভাবে আয় করেছো এবং সেটা কিভাবে ব্যয় করেছো। তুমি তোমার জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসিত হবে, সেটা কিভাবে অর্জন করেছো এবং সে অনুযায়ী কিভাবে আমল তুমি করেছো। জবাবদিহিতার কাজ করাই দাঁড়াতে হবে। এই জন্য আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ওয়ালা হিজাবুন ইয়াহজুবুহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমাদের প্রত্যেকের সাথেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ওয়ালা হিজাবুন ইয়াহজুবুহু। যখন তিনি তার বান্দার সাথে কথা বলবেন, তখন থাকবে না কোনো দোভাষী এবং থাকবে না কোনো পর্দা, সরাসরি তোমরা প্রত্যেকেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলবে। ফায়ানজুর আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা মিন আমালি। বান্দা যখন তার ডান দিকে তাকাবে, দুনিয়াবি আমল ছাড়া কিছুই দেখতে পাবে না। ওয়ায়ানজুর আশামা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা মিন আমালি। বান্দা যখন তার বাম দিকে তাকাবে, দুনিয়াবি আমল ছাড়া কিছুই দেখতে পাবে না। কোথায় কি করেছে, কোথায় চুরি করেছে, কোথায় সালাত আদায় করেছে, কোথায় দান করেছে, কোথায় ডাকাতি করেছে, সব দেখতে পারবে। ফায়ানজুর আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা নার। বান্দা যখন তার সামনের দিকে তাকাবে, তখন জাহান্নাম ছাড়া আর কিছুই দেখতে পাবে না। এই কঠিন মুহূর্তে তাকে হিসাবের কাজ করাই দাঁড়াতে হবে। এই হিসাব নিকাশের বিশ্বাস আমাদের অন্তরে বদ্ধমূলত থাকতে হবে। যদি হিসাব নিকাশের প্রতি বিশ্বাসের যদি ত্রুটি থাকে, তাহলে আমার মুখ দেখে যখন বের হবে যে আমি আখিরাতের প্রতি বিশ্বাস করি, তার মানে আখিরাতের প্রতি বিশ্বাস এইটা পরিপূর্ণ নয়, কারণ আমি হিসাব নিকাশের প্রতি বিশ্বাসের বা হিসাব নিকাশের প্রতি বিশ্বাসের পরিপূর্ণতা আমার মধ্যে নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম।
নিশ্চয়ই তোমাদের প্রত্যেকেই প্রত্যাবর্তন স্থল আমার দিকেই, এবং তোমাদের হিসাব নিকাশ সবকিছু আমার কাছেই ন্যস্ত। তার মানে হিসাব নিকাশের প্রতি দৃঢ় বিশ্বাস করতে হয়। নাম্বার 3, আল ঈমানু বিল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের প্রতি দৃঢ় বিশ্বাস করতে হয়। এই তিনটার সমন্বয়ে আখিরাতের প্রতি বিশ্বাস করতে হয়। যা মুহাম্মদ ইবনে সালিহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন। আবারও বলছি, আল ঈমানু বিল বা'স, পুনরুত্থানের প্রতি বিশ্বাস করতে হয়। 2, আল ঈমানু বিল জাযা ওয়াল হিসাব, অর্থাৎ হিসাব নিকাশ এবং তার ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফলাফল দেবেন, হয়তো শাস্তি অথবা তিনি শান্তি মানুষদেরকে প্রদান করবেন, এর প্রতি দৃঢ় বিশ্বাস করতে হয়। 3, আল ঈমানু বিল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের প্রতি বিশ্বাস করতে হয়। এই তিনটা বিষয়ের সমন্বয়ে আখিরাতের প্রতি বিশ্বাস হয়। এই তিনটার মধ্যে যদি কোনোটার ঘাটতি থাকে, কোনোটার কমতি থাকে, তাহলে তার মুখ থেকে যতই বের হোক না কেন আমি আখিরাতের প্রতি বিশ্বাস করি, তার এই কথা যথার্থ নয়, তার এই কথা পরিপূর্ণ নয়। এই জন্য আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দৃঢ় বিশ্বাস করতে হবে মানে করতেই হবে, যেহেতু একটা ঈমানের রকন, আর ঈমানের রকন ছুটে গেল মানে তার ঈমানই ছুটে গেল। এই জন্য এর প্রতি দৃঢ় বিশ্বাস আমাদের রাখতেই হবে। এবার আসুন, যে দৃঢ় বিশ্বাস যখন মানুষের মধ্যে জন্মাবে, বা আখিরাতের প্রতি যখন দৃঢ় বিশ্বাস মানুষদের তৈরি হবে, তখন তার কি ফলাফল ঘটতে পারে, তার মধ্যে কি ফলাফল দেখা যেতে পারে। তার 1 নম্বর, যে মানুষ যখন আখিরাতের প্রতি বিশ্বাসের দৃঢ় বদ্ধমূলতা অন্তরে থাকবে, তখন সে মানুষ কোরআন এবং সহিহ সুন্নাহর ফয়সালাকে হাসি মুখে গ্রহণ করবে। কোরআন এবং সহিহ সুন্নাহর ফয়সালাকে হাসি মুখে গ্রহণ করবে। মানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতকে আপনি লক্ষ্য করুন, যেখানে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মুমিন তোমরা শুনে রাখো, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, উলিল আমরি মিনকুম, এবং যারা সঠিক জ্ঞানের অধিকারী, যারা সহিহ জ্ঞানের অধিকারী, তোমরা তাদের কথা মেনে নাও, তাদের কথা তোমরা শোনো। ফাইন তানাযাআতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে যদি দ্বন্দ্ব দেখা দেয়, কোনো বিষয়ে যদি ঝগড়া বিবাদ যদি শুরু হয়ে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে সেই বিষয়ের সমাধান তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে দাও। আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে দাও মানে কোরআনের দিকে ফিরে দাও, সহিহ সুন্নাহর দিকে ফিরে যাও, হাদিসের দিকে ফিরে দাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি বাস্তবিক পক্ষেই তোমরা আল্লাহকে বিশ্বাস করে থাকো, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে থাকো। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি বাস্তবিক যদি তোমরা আখিরাতের প্রতি বিশ্বাস করে থাকো, যদি তোমরা আল্লাহর প্রতি যদি বিশ্বাস করে থাকো, তাহলে যে কোনো জিনিসের ফয়সালা তোমরা আল্লাহ এবং তার রাসূল থেকে খুঁজে নাও। তার মানে আখিরাতের প্রতি মানুষ যখন দৃঢ় বিশ্বাসী হবে, তখন যে কোনো বিষয়ের সমাধান, যে কোনো বিষয়ের ফয়সালা তারা কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে গ্রহণ করার জন্য সর্বদা আগ্রহ জন্মাবে বা সর্বদা উৎপ্রত হয়ে থাকবে। আপনাকে আমি উজ্জ্বল দৃষ্টান্ত দেই যে যদি আখিরাতের প্রতি মানুষের দৃঢ় বিশ্বাস যদি অন্তরে থাকে, তাহলে তার যে কোরআন এবং সহিহ সুন্নাহর ফয়সালা যে হাসি মুখে গ্রহণ করে, তার 2টা উদাহরণ আমি আপনার সামনে পেশ করি। আপনারা এই হাদিসটা জানেন, সহিহ মুসলিমের হাদিস, যেটা বলেছেন বুরাইদা ইবনে আল-হুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, জা মাইজ বিন মালিক ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইজ বিন মালিককে বলছেন, ওয়াইহাক ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো, তার দিকে ফিরে আসো। ফারাজা গায়রা বাঈদ, কিছু দূর না যেতে আবার চলে এসেছেন। এসে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমাকে পবিত্র করুন।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিচ্ছেন, ইরজি ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাইহি, ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো, তার দিকে ফিরে এসো। ফারাজা গায়রা বাঈ, কিছু দূর না যেতেই মাইজ বিন মালিক আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একই কথা বলছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিচ্ছেন। হাত্তা ইযা কানাতির রাবিআ, এমন কি 4 বার যখন হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এসে বলেন, মাইজ বিন মালিক এসে বলছেন, আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই উত্তর দিচ্ছেন, ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তার কাছে তওবা করো, তার কাছে ফিরে এসো। একই উত্তর দিচ্ছেন। 4 বার যখন শেষ, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইজ বিন মালিককে বলছেন, ফিমা উতাহিরুকা, হে মাইজ, আমি তোমাকে কি হতে পবিত্র করতে পারি বলো। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইজ বিন মালিক বলছেন, মিনাজ জিনা। সাহাবী মাইজ বিন মালিক তিনি বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর নবী আমাকে জিনাহ থেকে পবিত্র করুন, আমাকে জিনাহ থেকে পবিত্র করুন, আমি জিনাহে লিপ্ত হয়েছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী সঙ্গীদেরকে বলছেন, আবিহি জুনুন, আরে তোমরা দেখো তো এই মাইজ বিন মালিক কি পাগল হয়েছে নাকি? সাহাবায়ে কিরাম, অন্যান্য সাহাবায়ে কিরাম বলছেন, আন্নাহু লাইসা বিমাজনুন, হে আল্লাহর নবী, মাইজ বিন মালিক পাগল নয়, তিনি সুস্থ মানুষ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন, আশরিবা খামরান, হে মাইজ বিন মালিক কি মদ পান করেছে নাকি? কারণ মদ পান করলে মানুষের জ্ঞান লোপ পায়, মানুষ কি বলে সেটা টের পায় না। এই জন্য যখন মাইজ বিন মালিক বলছেন যে আল্লাহর নবী আমি জিনাহে লিপ্ত হয়েছি, আমাকে জিনাহ থেকে পবিত্র করুন, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মাইজ বিন মালিক কি মদ খেয়েছে নাকি? এ বলছে, এ বলে জিনা করেছে, তোমরা দেখো তো এ মদ পান করেছে কিনা। ফাকামা রাজুলুন ফাস্তানকাহু, তখন একজন সাহাবী দাঁড়িয়ে ওই মাইজ বিন মালিকের মুখ থেকে গন্ধ নিচ্ছেন। গন্ধ নিয়ে বলছেন যে লাম ইয়াজিদ আন্নাহু রিহা খামরিন, আল্লাহর নবী তার মুখ থেকে তো মদের গন্ধ পাওয়া যাচ্ছে না, তার মানে মাইজ বিন মালিক তিনি মদও পান করেননি। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইজ বিন মালিককে বলছেন, আসসালাইতা, আরে আসলেই কি তুমি জিনাহে লিপ্ত হয়েছো? তখন মাইজ বিন মালিক বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, জি আমি আসলেই জিনাহে লিপ্ত হয়েছি। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইজ বিন মালিককে নিয়ে যাওয়ার আদেশ দিলেন, তাকে রজম করার আদেশ দিলেন। রজম মানে যদি বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জিনায় লিপ্ত হয়, তাহলে পুরুষ যদি হয় তাহলে কোমর পর্যন্ত মাটিতে গেঁথে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে পিছন দেখে তাকে ইট পাটকেল মেরে তাকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে। আর যদি নারী যদি হয়ে থাকে তাহলে বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে রেখে ডান বাম সামনে পিছন থেকে ইট পাটকেল মেরে তাকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে। যদি বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জিনায় লিপ্ত হয় তাহলে তাকে এই শাস্তি দিতে হবে। এটাকে বলা হয় রজম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, একে নিয়ে যাও, একে রজম করো। মাইজ বিন মালিককে নিয়ে যাও, একে রজম করো। একজন সাহাবী মাইজ বিন মালিক যখন রজম করা হলো, তখন সাহাবীদের মাঝে দ্বন্দ্ব দেখা দিল। সাহাবীরা একদল বলছেন, লাকাদ হালাকা লাকাদ আহাতাত বিহি খাতিয়াতুহু, মাইজ বিন মালিক এমন পাপে লিপ্ত হয়েছে, তার সমস্ত আমল এই পাপ ধ্বংস করে দিয়েছে, সে ক্ষতিগ্রস্ত, সে ধ্বংস হয়ে গেছে। আরেকদল সাহাবী বলতে লাগলেন, মা তাওবাতুন আফদালু মিন তাওবাতি মাইজ বিন মালিক, আরে পৃথিবীতে এমন কোন তওবা আছে নাকি যে তওবা মাইজ বিন মালিকের থেকে উত্তম হতে পারে? সাহাবীদের মধ্যে দুইটা বিভক্ত হয়ে গেছে। একদল বলছেন যে মাইজ বিন মালিক ধ্বংস হয়ে গেছে, সে পাপে লিপ্ত হয়েছে, এমন পাপে লিপ্ত হয়েছে যার আমল সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। আর একদল সাহাবী বলছেন মাইজ বিন মালিক এমন তওবা করেছে, পৃথিবীতে এমন কোন তওবা নেই যে তওবা মাইজ বিন মালিকের থেকে উত্তম হতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া হলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে তোমরা ইস্তাগফিরু লিমাইজ বিন মালিক, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাইজ বিন মালিকের জন্য ক্ষমা প্রার্থনা করো। সাহাবীরা মাইজ বিন মালিকের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, লাকাদ তাওবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাওসিআতহুম, এক মাইজ বিন মালিক যে তওবা করেছে, এক মাইজ বিন মালিকের তওবা যদি পুরো উম্মতের মাঝে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে তোমরা জেনে রেখো এক মাইজ বিন মালিকের একজনের তওবা পুরো উম্মতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি আপনাকে এখান থেকে কি বোঝাচ্ছি? মাইজ বিন মালিক তিনি সাহাবী,
তিনি জানেন যে আমি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনাহের বিচার নিয়ে যাই, তাহলে আমার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন এবং সহিহ সুন্নাহর ফয়সালা তিনি দেবেন। সেটা কি? আমাকে এই পৃথিবী থেকে বিদায় দেবেন। তবুও মাইজ বিন মালিক আখিরাতের প্রতি এত দৃঢ় বিশ্বাস, আখিরাতের প্রতি এত দৃঢ় বিশ্বাস তার অন্তরে বদ্ধমূলত আছে যে দুনিয়াতে যে কোনো কোরআন সুন্নাহর ফয়সালাকে হাসি মুখে গ্রহণ করতে পারি, তবে আমাকে আখিরাতকে ক্লিয়ার রাখতে হবে। এই জন্য নিজের জীবনের বিরুদ্ধে ফয়সালা গেলেও তিনি সেটা হাসি মুখে গ্রহণ করেছেন। এই জন্য আমি বলি যে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে পারে, তার ফয়সালা কোরআন সুন্নাহর ফয়সালা যদি তার ব্যক্তি জীবনের বিরুদ্ধে যায়, যদি পারিবারিক জীবনের বিরুদ্ধে যায়, সামাজিক জীবনের বিরুদ্ধে যায়, রাষ্ট্রীয় জীবনের বিরুদ্ধে যায়, তবুও সেই ফয়সালাকে তিনি হাসি মুখে গ্রহণ করতে পারেন, যদি অন্তরে যদি আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস তার বদ্ধমূলতা থাকে। তিনি পারেন। যেমনটা মাইজ বিন মালিক তিনি নিজের জীবনের বিরুদ্ধে গেছে, তবুও তিনি সেই ফয়সালাকে গ্রহণ করে নিয়েছেন। কেন? আখিরাতের প্রতি বিশ্বাস, আমাকে আখিরাতকে ক্লিয়ার রাখতে হবে। শুধু তাই নয়, আমি যদি আপনাকে আরেকটি বিষয় যদি শোনাই, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মাইজ বিন মালিককে মানে রজম করার কিছুদিন পরেই আরেকজন মহিলা এসেছেন, গামিদি মহিলা, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মহিলাকে বলছেন, ওয়াইহাকি ইরজিই ফাস্তাগফির ওয়া তুবু ইলাইহি, ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো, তার কাছে ক্ষমা চাও। তখন ওই গামিনী মহিলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আরাকা তুরিদু আন তুরাদ্দিদানি কামা রাদ্দাতা মাইজ ইবনে মালিক, কিছুদিন আগে আপনি মাইজ বিন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছেন, আপনি কি মনে করছেন যে আপনি আমাকে সেভাবেই ফিরিয়ে দিবেন? ওয়া ইন্নাহা হুবলা মিনাজ জিনা, অথচ আমার পেটে আছে জিনাহের বাচ্চা। গামিনী মহিলা বলছেন, যেহেতু মাইজ বিন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছেন চারবার, ওই নারীকেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিয়ে তাকে ফিরিয়ে দিচ্ছেন। তখন বেশি কথা না বলে গামিনী মহিলা বলছেন যে মাইজ বিন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছেন, আমাকেও কি আপনি সেভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন, অথচ আমার পেটে জিনাহের বাচ্চা আছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা ঠিক আছে, হাত্তা তাদাইমা ফি বাতনি, তোমার পেটে যেটা আছে ওইটা যতক্ষণ পর্যন্ত খালাস না হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। সহিহ মুসলিমের আরেক বর্ণনায় আছে যে ওই মহিলা ওই মহিলা যখন প্রসব করলো, একটা কাপড় পেঁচিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলে আসলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন, ফামারা বিহা আন তাযহাবা বিহি হাত্তা তুরদিআহু ইলাল ফিতাম, এই বাচ্চাকে নিয়ে চলে যাও, যতক্ষণ পর্যন্ত সে দুধ পান না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তুমি অপেক্ষা করো। হাত্তা ফাতামাতহু, এমনকি ওই বাচ্চা যখন দুধ পান ছাড়লো, দুধ পান করা ছেড়ে দিল মায়ের বুকে, ফি ইয়াদিহি কিসরাতু খুবজিন, ওই গামিনী মহিলা নিজেই তার সন্তানের হাতে এক টুকরো রুটি তুলে দিল। কেন? যাতে করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুঝতে পারেন যে এই ছোট্ট বাচ্চা এখন খাবার খেতে পারে, তাহলে কি হবে, তাহলে আমার বিচার ফয়সালাটা খুব তাড়াতাড়ি হবে। দেখেন ঈমান কতটুকু, যে তার বিচার ফয়সালা হচ্ছে না কেন এইটা নিয়ে তিনি টেনশনে আছেন। তার বিচার ফয়সালা কেন হচ্ছেন না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন করছেন না, এইটা নিয়ে তিনি টেনশনে আছেন। এই জন্য যখন খাবার খাওয়া শিখেছে, তখন গামিনী মহিলা তার ওই সন্তানের হাতে একটা রুটির টুকরা তুলে দিয়েছে, যাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন যে এই সন্তান এখন রুটি খেতে পারে, খাবার খেতে পারে, তাহলে আমার বিচার ফয়সালাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাড়াতাড়ি করবেন। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনা হলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথীদেরকে বললেন, নিয়ে যাও নারীকে, একে রজম করো। যেহেতু বিবাহিতা নারী ছিল, তাকে রজমের ফয়সালা কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী তাকে রজমের ফয়সালা, তাকে বুক পর্যন্ত পুঁতে তাকে পৃথিবীর বুক থেকে বিদায় দিতে হবে। সাহাবায়ে কেরামরা তাই করলেন, নারীকে বুক পর্যন্ত পুঁতে তাকে ডান বাম সব দিক থেকেই তাকে ইট পাটকেল মারতে মারতে তাকে দুনিয়া থেকে বিদায় দিলেন। এমনকি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় একটা পাথর নিয়ে এসে ওই গামিনী মহিলার মাথায় মেরে দিলেন এবং রক্ত ছিটকে খালিদ ইবনে ওয়ালিদের মুখে চলে আসলো। ফাশাব্বাহা ওয়া শাতামাহা, যখনই রক্ত ছিটকে মুখে এসেছে তখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গামিনী মহিলাকে একটু গালিগালাজ করছে, গালিগালাজে একটু তিরস্কার করছে। এইটা দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
খালিদ ইবনে ওয়ালিদকে বলছেন, মাহলান ইয়া খালিদ, এ খালিদ তুমি থেমে যাও, লাকাদ তাবাত তাওবাতান, লাকাদ তাবাত তাওবাতান লাউ তাবা কুসিমা উম্মাতিন লা ওয়াসিআতহুম। তুমি মনে রেখো, এই গামিদি মহিলা এমন তওবা করেছে, এই গামিদি মহিলা এমন তওবা করেছে, লাউ তাবা সাহিবু মাকসিন, যদি এমন তওবা, যদি পৃথিবীর সবচেয়ে বড় পাপ করেছে এমন ব্যক্তিও যদি এই তওবা যদি করত, লা গুফিরা লাহু, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারীকে ক্ষমা করে দিতেন। আমি আপনাকে এই হাদিস থেকে বা এই ঘটনা থেকে আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি, নারী তিনি দেখলেন যে কিছুদিন আগে মাইজ বিন মালিককে রজম করা হলো এবং পৃথিবীর বুক থেকে বিদায় দেওয়া হলো বিবাহিত অবস্থায় জিনাহ করার কারণে। ওইটা দেখেও গামিদি মহিলা এসে তার বিচারের কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানাচ্ছেন। তিনি জিনাহ করেছেন এই বিষয়টা তিনি জানাচ্ছেন। কেন? তিনিও চান যে কোরআন এবং সহিহ সুন্নাহর ফয়সালা দুনিয়াতে যেটাই হোক আমি গ্রহণ করতে রাজি, তবে আখিরাত আমার ক্লিয়ার থাকতে হবে। এইটা তখনই সম্ভব যখন আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস মানুষের জন্মাবে, যখন আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস মানুষের অন্তরে বদ্ধমূলত থাকবে, তখনই এই সমস্ত কোরআন এবং সহিহ সুন্নাহর ফয়সালা সে গ্রহণ করে নেবে। যদিও সারা ব্যক্তি জীবনের বিরুদ্ধে যায়, যদিও তার পারিবারিক জীবন আর সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনের বিরুদ্ধে যায়, তবুও তিনি সেটা গ্রহণ করতে রাজি এবং তৎপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, যখন মানুষ আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করবে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে মানুষ যদি আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস যদি না থাকে তাহলে তার কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে তিনি এটা বলে দিচ্ছেন কি, মহান আল্লাহ বলছেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরা ওয়া হুম মুস্তাকবিরুন। তোমরা মনে রেখো, নিশ্চয়ই তোমাদের ইলাহ হলেন একজন, ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, আর যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে না, কুলুবুহুম মুনকিরা, তাদের অন্তর হয় সত্য বিমুখ, তাদের অন্তর হয় সত্য থেকে বিচ্যুতি ঘটবে তাদের অন্তর, অকুলুবুহুম মুস্তাকবিরা, এবং তারা অহম মুস্তাকবিরুন, এবং তারা হয়ে উঠবে অহংকারী। যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে পারে না তাদের অন্তর হয়ে উঠবে অহংকারী এবং তারা হবে সত্য বিমুখ। এই জন্য আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস আমাদের জন্য রাখা খুব জরুরি। শুধু তাই নয়, আপনি দেখুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সময় যখন সাহাবায়ে কেরামরা পরীক্ষা খনন করছিলেন, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বাঁধা অবস্থায় সাহাবীদেরকে তিনি উৎসাহ দিচ্ছেন কি বলে, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল মুহাজিরিন ওয়াল আনসার। হে আল্লাহ, কোন আরাম নেই আখিরাতের আরাম ছাড়া, ফাগফির লিল মুহাজিরিন ওয়াল আনসার, সুতরাং আপনি যারা মদিনার সাহাবী এবং যারা মক্কার সাহাবী আপনি তাদেরকে ক্ষমা করুন। এই খন্দকের যুদ্ধে পরীক্ষা খননরত অবস্থায় সাহাবীদেরকে উৎসাহ দিচ্ছেন কি বলে, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, হে আল্লাহ, আখিরাতের আরাম ছাড়া প্রকৃত কোনো আরাম নেই। এই কঠিন মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কখনো দুনিয়াবি কোনো লোভের কথা বলেননি, দুনিয়াতে কিছু লাভ করতে পারবে এই কথা বলেননি, বরং সাহাবীদেরকে আখিরাতের কথা স্মরণ করে দিচ্ছেন। কেন? যাতে কঠিন মুহূর্তে আসলেও সাহাবায়ে কেরামরা যেন সত্য থেকে বিমুখ না হয়ে যায়। কেন? আখিরাতের প্রতি যখন মানুষের দৃঢ় বিশ্বাস যখন জন্মাবে তখন সে সঠিক পথে হাঁটতে পারে, যে কোনো বিপদকে ট্যাগেল দিতে পারে, যে কোনো পরিস্থিতিকে সে কন্ট্রোলে রাখতে পারে। এইটা হলো আখিরাতের তার দৃঢ় বিশ্বাস। সম্মানিত মুসল্লিবৃন্দ, মানুষ যখন আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস করতে পারে তখন সে সৎকর্মে দৃঢ়তা সৃষ্টি করতে পারে, সৎকর্মে দৃঢ়তা সৃষ্টি করতে পারে। তার একটা উদাহরণ আমি আপনাকে প্রদান করি। বদরের যুদ্ধের দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কমান্ড দিচ্ছেন, তিনি সাহাবীদেরকে বলছেন, হুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা দাঁড়িয়ে যাও জান্নাতের পানে, যার প্রশস্ততা নবমণ্ডল এবং ভূমণ্ডল বিস্তৃত। এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন সাহাবায়ে কেরামদেরকে বলছেন।
উমাইর ইবনুল হুমাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের প্রশস্ততা নবমণ্ডল এবং ভূমণ্ডল বিস্তৃত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাম, বালা, অবশ্যই। তখন উমাইর ইবনুল হুমাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাহ বাহ, এই কথা বলে উঠেছেন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা হামালাকা আলা কাউলি বাহ বাহ, আরে তোমাকে এই বাহ বাহ শব্দ প্রকাশ করতে কিসে উদ্বুদ্ধ করলো? তখন উমাইর ইবনুল হুমাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আপনি একটু দোয়া করুন, আমি যেন এই নবমণ্ডল এবং ভূমণ্ডল বিস্তৃত জান্নাতের অধিবাসী হতে পারি, এই দোয়াটা আপনি করে দিন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাকা মিন আহলিহা, আচ্ছা ঠিক আছে, যাও উমাইর ইবনুল হুমাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এই নবমণ্ডল এবং ভূমণ্ডল জান্নাতের বিস্তৃত জান্নাতের তুমি অধিবাসী। যখন এই কথা যখন বলেছেন, তখন উমাইর ইবনুল হুমাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পকেট থেকে খেজুর বের করেছেন। খেজুর বের করে তিনি খাচ্ছেন। খেতে খেতে তিনি বলছেন, লাইন আনা হাইতু হাত্তা আকুলা তামারাতি ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা, যদি আমি এই খেজুর মানে এক মুঠো খেজুর যদি আমি খেতে খেতে মানে শেষ করি, তাহলে যে সময়টুকু আমি বেঁচে থাকবো এই সময়টুকু আমার কাছে যেন লম্বা জীবন মনে হচ্ছে। আমরা তো মনে করি এক মুঠো খেজুর খেতে আর কত সময় লাগতে পারে, 5 মিনিট, 10 মিনিট। তো উমাইর ইবনুল হুমাম আল আনসারী বলছেন যে এক মুঠো খেজুর এইটা যদি খাওয়া আমি শেষ করি, যে সময়টুকু আমি বেঁচে থাকবো এই সময়টা যেন আমার কাছে লম্বা জীবন বেঁচে থাকার মতো, এই বলে তিনি খেজুর ফেলে দিয়েছেন। এই বলে তিনি বদরের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন এবং এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেছেন। আমি এখান থেকে আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে বলেছেন যে তুমি ওই জান্নাতের অধিবাসী যার বিস্তৃত নবমণ্ডল এবং ভূমণ্ডল পর্যন্ত, তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আখিরাতের সফলতার গ্যারান্টি দিয়েছেন। আখিরাতের সফলতা, আখিরাতে যে তুমি যে সফলতা আছে, আমি কিন্তু শুরুতেই বলেছি আখিরাতের প্রতি বিশ্বাস বলতে 3টা বিশ্বাস। 1 পুনরুত্থানের প্রতি বিশ্বাস, 2 হিসাব নিকাশের প্রতি বিশ্বাস, 3 জান্নাত এবং জাহান্নামের প্রতি বিশ্বাস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমাইর ইবনুল হুমাম আল আনসারীকে বলছেন, ঠিক আছে তুমি সেই জান্নাতের অধিবাসী যার নবমণ্ডল এবং ভূমণ্ডল বিস্তৃত, এই জান্নাতের তুমি অধিবাসী, তার মানে তাকে আখিরাতের সফলতার কথা বলেছেন। যখনই আখিরাতের সফলতা তাকে দিয়েছেন, তার আখিরাতের প্রতি এত দৃঢ় বিশ্বাস যে সামনে যে তার ভালো কাজ আছে। ভালো কাজ কি তখন? জিহাদ। কারণ তার সামনে এখন জিহাদের প্রস্তুতি চলছে। তিনি আর কোনো কণ্ঠনাবোধ কোনো কিছু না করে তিনি জিহাদে ঝাঁপিয়ে পড়েছেন এবং শহীদ হয়েছেন। তাহলে এই যে জিহাদে যে ভালো কাজ, এইটা তাকে উদ্বুদ্ধ বেশি কে করলো? তার আখিরাতে বিশ্বাস। তার মানে মানুষ যত বেশি আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে পারবে, সে তত বেশি তার কাজে বা তার সৎকর্মে দৃঢ়তা অর্জন করতে পারবে। মানুষ যে যত বেশি আখিরাতের প্রতি বিশ্বাস করতে পারবে, সে তত বেশি যে কোনো বিপদে সে ধৈর্যের পরিচয় বহন করতে পারবে। তার দলিল কোথায়? আপনি দেখুন, আতা বিন আবি রাবাহ রাহিমাহুল্লাহ, তিনি মক্কার সবচেয়ে বড় ফকিহ ছিলেন, যিনি ছাত্র ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। আতা বিন আবি রাবাহ রাহিমাহুল্লাহ মক্কার সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় জ্ঞানী তিনি ছিলেন। তো আতা বিন আবি রাবাহ বলছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন আমাকে বলছেন, ইয়া আতা আলা উরিকা ইমরাআতিন মিন আহলিল জান্নাহ, হে আতা, আমি কি তোমাকে জান্নাতি মহিলাকে দেখাবো না, যে কোন মহিলাটা জান্নাতি? তখন আতা বিন আবি রাবাহ ছাত্র বলছেন যে বালা, অবশ্যই আপনি আমাকে দেখান কোন নারীটা জান্নাতের অধিবাসী। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, হাযিহিল মারআতু সাউদা হিয়া মিন আহলিল জান্নাহ, এই যে কুৎসিত কালো মহিলাকে দেখছো, এই কুৎসিত কালো মহিলা হলো জান্নাতের অধিবাসী। তো আতা বিন আবি রাবাহ তিনি বুঝতে পারছেন না যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কালো কুৎসিত মহিলাকে কেন জান্নাতের অধিবাসী বলছেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি ঘটনা বর্ণনা করছেন কি, আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইন্নী উসরা ওয়া ইন্নী আতাকাশশাফু ফাদআল্লাহ তাআলা লি আল্লা আতাকাশশাফু ফাদআ লাহা। এই মহিলাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেঁচে ছিলেন, তখন এই মহিলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃগী রোগে আক্রান্ত, ওয়া ইন্নী উসরাউ ওয়া ইন্নী আতাকাশশাফু ফাদআল্লাহ তাআলা লি, আর আমার যখন মৃগী রোগ যখন উঠে যায়, তখন আমার শরীর থেকে কাপড় খুলে যায়। আমার যখন মৃগী রোগ যখন উঠে যায়,
তখন আমার শরীর থেকে কাপড় খুলে যায়। তো আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই অসুস্থতা তিনি ভালো করে দেন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বলছেন, তুমি শোনো, ইন শিইতি দাউতুল্লাহ ইউআফি ওয়া ইন শিইতি ফালাকাল জান্নাহ ওয়া ইন শিইতি দাউতুল্লাহ ইউআফি। তুমি যদি এই বিপদে ধৈর্যের পরিচয় বহন করতে পারো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি যে তোমার জন্য জান্নাত আছে। ওয়াইন সেইটি, আর যদি তুমি চাও যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার এই অসুস্থতায় আল্লাহর কাছে দোয়া করে দেব, ফলে ঠিক আছে আমি আল্লাহর কাছে দোয়া করে দেব, তোমার অসুস্থ ভালো হয়ে যাবে, তুমি কোনটা চাও? তখন মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আন্নী আসবির, আল্লাহর নবী আমি ধৈর্যের পরিচয় বহন করতে পারি। ফাদাল্লাহ তাআলা লি আল্লা তাকাশশাফা ফাদআলাহা, আপনি শুধু আল্লাহর কাছে এতটুকু দোয়া করুন যে আমার যখন মৃগী রোগ উঠবে তখন যেন আমার শরীর থেকে কাপড় খুলে না যায়। আপনি শুধু এতটুকু দোয়া করুন আর আমি এই অসুস্থতায় আল্লাহর উপর ধৈর্যের পরিচয় আমি বহন করে নিলাম। তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে বলছেন যে তোমার জন্য জান্নাত আছে, তার মানে তাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতের সফলতার কথা বলেছেন। তার আখিরাতের প্রতি এত দৃঢ় বিশ্বাস, আখিরাতের প্রতি তার অন্তরে এত দৃঢ় বিশ্বাস, সে বদ্ধমূলতা করতে পেরেছে যে এত বড় বিপদ, এত বড় অসুস্থ তার কাছে কোনো কিছু মনে হচ্ছে না। কেন? আখিরাতের প্রতি তার দৃঢ় বিশ্বাস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি বিপদে ধৈর্যের পরিচয় বহন করতে পারো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি তোমার জন্য জান্নাতের জিম্মাদার আমি গ্রহণ করব। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস আমাদের করতে হয়। আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস যখন মানুষের থাকবে না, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস যখন মানুষের অন্তরে বদ্ধমূলতা থাকবে না, তখন তিনি সত্য থেকে বিচ্যুতি ঘটবেন, সত্য থেকে তিনি বিচ্যুতি করবেন। আমি বলেছি আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস মানে জবাবদিহিতার বিশ্বাস। জবাবদিহিতার বিশ্বাস যখন মানুষের অন্তরে থাকবে না, তখন সে যে কোনো কাজ করতে পারে, যে কোনো পাপ কাজে সে লিপ্ত হতে পারে, যে কোনো হারাম কাজে সে লিপ্ত হতে পারে, তার কোনো কণ্ঠনাবোধ কিছু হবে না, তার কাছে লজ্জাবোধ হবে না, কারণ সে জবাবদিহিতার ভয় করে না। একজন মানুষ যখন জবাবদিহিতার ভয় করবে তখনই তার মাধ্যমে 20-এ 20 কাজ পাওয়ার সম্ভাবনা আছে। যদি জবাবদিহিতার ভয় না করে তাহলে 20-এ 20 সে কাজ করবে না। ঠিক একই ভাবে যে জবাবদিহিতার ভয় করবে অবশ্যই তিনি আল্লাহর ইবাদত 20-এ 20 পালন করার চেষ্টা করবেন। যদি জবাবদিহিতার ভয় যদি না থাকে তাহলে অবশ্যই তিনি আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তিনি গাফলতি করবেন, এমনকি যে কোনো ইবাদতের ক্ষেত্রে এবং যে কোনো হারাম কাজে তিনি লিপ্ত হতে কোনো লজ্জাবোধ করবেন না। এই জন্য আসুন আমরা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপনের সাথে সাথেই আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।